হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে নসীন আপু। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আপনার সাথে প্রায় অনেকদিন পরে দেখা, প্রায় 1 থেকে 1.5 বছর পরে 1.5 বছর দেখা পর। হচ্ছে। মাঝখানে একবার একটা ইউটিউব চ্যানেল বিষয় নিয়ে দেখা হয়েছিল। তো আপু, আপনার বর্তমান সময়টা, বর্তমান দিনকালটা কেমন যাচ্ছে আপনার? আমার বর্তমান সময়টা হচ্ছে আগে যেমন দিন পার করছি এখনো সেম ওরকমই দিন যাচ্ছে। তবে আগের থেকে ডিপ্রেশন থেকে মনে হয় একটু হলেও মুভ অন করতে পারছি। তো এই তো বাসার কাজ বাজ করে তারপর হচ্ছে বাইরে ঘোরাঘুরি এইভাবে সময়টা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে নসীন আপু কি করে? আমি তো যতটুকু জানি আপনি গান ছেড়ে দিয়েছেন। তো গান কেন ছেড়েছেন? দর্শকের একটা জানার আগ্রহ থাকে। আপনার গান অনেকে শুনেছে বা অনেকে শোনার জন্য ওয়েট করতো সবসময়। তো আপনি হঠাৎ করে গান কেন ছেড়েছেন? বর্তমানে কি করতেছেন? আমি গান ছেড়ে দিছি প্রায় 1 বছর। গান ছেড়ে দেওয়ার পর তোমাদের সাথে আমার আর কোনো কাজ হয় নাই বা দেখাও খুব কম হয়েছে। আমি গানটা ছেড়ে দিছি এই জন্য, প্রথমত হচ্ছে গান আমার গলা দিয়ে সুর ভালো আসে না। হ্যাঁ, আমি গান লিখতে পারি, ভালো লিখতে পারি। আমার গাওয়া, আমার লেখা অনেকগুলো গান নিলয় গেয়ে গেছে। তারপর আমি যেগুলো গান আমার গলায় মানে আমার সুরে বের হয়েছে সেগুলো আমার লেখা, বাট আমার সুরটা ভালোভাবে আসে না। তবে কম্পোজার ভাইয়া যারা ছিল, মানে অনিম ভাইয়া, শাহরুখ ভাইয়া যারা কম্পোজ করে, তারা বলতো যে আমাকে একটু প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করলে আমি ভালো পারবো, যেহেতু আমি একদমই শিখি নাই ছোট থেকে। তো গানটা ছেড়ে দিছি। গানের মধ্যে থাকলে আমি বেশি ডিপ্রেশনে থাকতাম, যেমন নীলয়ের গান যখন শুনি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। তো গানের মধ্যে থাকলে আমার মনে হতো যে আমি সবসময় ডিপ্রেশনে থাকতাম। তো গান ছেড়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে আমার ডিপ্রেশনটা অনেক কমে গেছে, যেহেতু স্যাড সং করতাম। তুমি একটা ভালো সুস্থ মানুষও যদি স্যাড সং শুনে দেখবা অটোমেটিকলি কিন্তু হচ্ছে তার ডিপ্রেশন চলে আসবে, কষ্ট বেড়ে যাবে। আর আমি অনেক কষ্ট পাওয়া একটা মানুষ। আমার জীবনে কষ্ট যারা হচ্ছে শুরু থেকে আমাকে দেখেন, জানেন, তারা জানে, তোমরাও জানো যে লাইফটা অনেক কষ্টের। তো গান শুনলে আরো বেশি কষ্ট চলে যায়। এখন গান খুব কম শোনা হয়। আর গান গান থেকে আমি ভালো টাকা আর্ন করতাম। অফিসিয়াল থেকে আমাকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হইতো। তো গানের টাকা দিয়ে আমি চলতাম। হ্যাঁ, গান আসলে গানের জগতে আমার যাওয়ার কথা কখনোই ছিল না। পরিস্থিতির শিকার। অনেক সময় অনেক কিছু না চাইতেও করতে হয়। তো নিলয় মারা যাওয়ার পর খুব একা হয়ে গেছিলাম। মানে ফ্যামিলি, পরিবার পরিজন বা ফ্রেন্ড সার্কেল তখন ওরকম ভাবে কারো সাপোর্ট পাই নাই যে আমাকে কেউ টাকা পয়সাতে হেল্প করবে। বাবা আমার উপর একটু রেগেছিল এটা নিয়ে যে একে তো পালায় যায় বিয়ে করছি, তার মধ্যে আমার লাইফে বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমার জন্য আমার ফ্যামিলির অনেক মান সম্মান গেছে, অনেক রকমের কথা উঠছে। তো সেইখান থেকে বাবা আমার উপর রাগ ছিল, বাবার সাথে ওরকম ভাবে মানে কথাবার্তা হইতো না, আমি দূরে থাকতাম।